এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো কতটুকু জায়গাতে, ছোট্ট একটা জায়গাতে 500 স্কয়ার ফিট 1000 স্কয়ার ফিট জমিতে অঙ্গনওয়াড়ি সেন্টার, বলুন তো সেখানে একটা করে গাছ থাকালো কত গাছ থাকার কথা? কোথায় গাছ দেখবে? গাছ নেই। কারণ এই গাছ লাগানোর অনুষ্ঠান হয়েছে এত বছর, গাছ বাঁচানোর কথা বলা হয়নি। প্রধানমন্ত্রীজি এখন কি স্লোগান দিয়েছেন? বলছেন মাকে নামে এক পেড়, অর্থাৎ আমরা মাকে যেভাবে ভালোবাসি, আমরা মাকে যেভাবে শ্রদ্ধা করি, সেই মানসিকতা নিয়ে যদি একটা গাছ লাগাই, তো তাহলে হয়তো আমরা ভাববো যে গাছটা যেন বাঁচে, তার প্রতি লক্ষ্য বা তার প্রতি যত্নবান হব। এর জন্য বলছেন মাকে নামে এক পেড়, অর্থাৎ মাকে ভালোবাসার সেই স্বপ্ন নিয়ে যদি, সেই ভাবনা নিয়ে যদি লাগাই, তাহলে যদি গাছটা বাঁচে। এর জন্য এই 2 বছর ধরে এই স্লোগান দিয়েছে। তো আজকের এই নেশামুক্ত অভিযান যে আমরা এখানে সকলেই অংশগ্রহণ করলাম, এই অনুষ্ঠানে আমাদের প্রত্যেকে আমাদের সংকল্প নিতে হবে, আমি নেশা করব না। তাহলেই দেখবেন আমি নেশা করব না মানে কি, এই হলে আজ 1500 ছেলে মেয়ে সহ আমরা অভিভাবকরা আছি, 1500 মানুষ আমরা নেশামুক্ত হলাম। অবভিয়াসলি আমরা যখন 1500 মানুষ নেশামুক্ত হব, আমার পরিবার, আমার আশপাশ যারা থাকবে তারাও নেশামুক্তর জন্য আমরা বলতে পারবো। আমাদের দুর্ভাগ্য হলো আমরা যারা বলি নেশা মুক্ত অভিযানে সামিল হই, আমরাই অনেকে নেশা করি। এই কথাটা হয়তো আজকের দিনে এখানে মিডিয়ার বন্ধুরা শুনছেন, সেটাকে অন্যভাবে আপনারা নিতে পারেন, কিন্তু আমি বলতে একবারও দ্বিধা নেই। আমরা যারা বলি আমরাই নেশা করি, অনেকেই যারা বলি নেশামুক্ত সমাজ নির্মাণ করতে হবে, এর জন্য আমাদের সংকল্প নিতে হবে প্রত্যেকটা মানুষকে যে নেশামুক্ত আমি হব। দেখবেন অটোমেটিকলি আমাদের সমাজ, আমাদের সোসাইটি নেশামুক্ত হবে। শুধুমাত্র প্রশাসন নেশামুক্ত সমাজ নির্মাণ করবে, পুলিশের দ্বারা নেশামুক্ত হবে, এটা ভাবা আমাদের ঠিক হবে না। কারণ পুলিশ একটা সময় একটা জায়গায় হয়তো যারা বিক্রি করে তাদেরকে ধরতে পারে। দেখুন, আমি এই নেশামুক্তির পাশাপাশি এই যে চাইল্ড ম্যারেজটা নিয়ে কথা বলছিলেন আমাদের ধর্ণা দেববর্মা মহোদয়া, তিনি বলছিলেন যে আমরা চাইল্ড ম্যারেজটা বন্ধ করতে হবে। চাইল্ড ম্যারেজটা আমরা প্রশাসন বন্ধ করার জন্য প্রয়াস করছি, আমাদের দপ্তর প্রয়াস করছে। আচ্ছা, আপনারা বলুন তো দিকে, এখানে যারা অভিভাবকরা আছেন, মিডিয়ার বন্ধুরা আছেন, প্রশাসন কি চাইল্ড ম্যারেজ বন্ধ করতে পারবে? যদি আপনারা না চান। আমাদের এই রাজ্যে যদি দেখি আমরা, এখানে 90% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাস করি। আর আমরা হিন্দু ধর্মে এটাও বিশ্বাস করি, কোনো মেয়ের যখন বিবাহের জন্য কুঞ্জে বসে যায় বা তার আশীর্বাদ হয়ে যায়, সেই মেয়েটাকে আর যদি বিয়ে ভেঙে যায় তাহলে সেটা অকল্যাণ হবে। এত পরিবারের লোকজন, কখন আমাদের কাছে ইনফরমেশনটা কখন আছে, সরকারি এসডিএম বা আমাদের যারা ডিসিপিওরা আছেন বা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর যারা আছেন, তারা কখন ইনফরমেশনটা পায়? যখন একটা মেয়ে বিয়ের পিড়িতে বসলো, যখন হয়তো বিয়ে হচ্ছে, তখন কেউ টেলিফোন করে বলল যে স্যার এরকম এরকম এখানে একটা 16 বছরের মেয়ে বিয়ে হচ্ছে। আমাদের আধিকারিকরা পুলিশ নিয়ে ছুটে যান সেখানে, বিয়েটাকে সেদিন হয়তো ভেঙে দেন বা মেয়েটাকে সেখান থেকে তুলে আনেন। এনে কি করেন, সেই মেয়েটাকে 2 দিন 3 দিন এখানে রাখেন কাস্টডিতে, তাকে কাউন্সিলিং করা হয়, বোঝানো হয়, তারপরে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। এই বাড়িতে ফিরিয়ে দিলে ওই মেয়েটা হয়তো ত্রিপুরাতে থাকে না, সেটা আসামে চলে যায়, সেটা করিমগঞ্জ, শিলচর বা কলকাতাতে আত্মীয় স্বজন বাড়িতে ফিরে গেল, সেখানে গিয়ে হয়তো 6 মাস পরে আবার বিয়েটা হয়ে যাচ্ছে। সেখানে আপনি কি করে আটকাবেন? আপনার পরিবার যতক্ষণ পর্যন্ত, আপনার আত্মীয় স্বজন যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে যে আমার এলাকায়, আমার পরিবারে একটা মেয়েও বালিকা বিবাহ হবে না, দেখবেন বালিকা বিবাহ মুক্ত সমাজ আমরা নির্মাণ করতে পারবো।